হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে একদম সহজ নিয়মে প্যান কাটিং সেলোয়ার কাটা শেখাবো। তো দেখেন, দেখলে পরে অবশ্যই শিখতে পারবেন। দেখেন, এই যে যতটুকু কাপড় আছে আপনারা দুই বাজে ভাঁজ করবেন। খোলা সাইডটা সামনের দিকে রাখবেন, তারপর ডাবল ভাঁজ করবেন, উপরে সমান রাখবেন। এই সাইডটাও একদম সমান রাখবেন উপরে নিচে। তারপর আপনার উপরে দাগ কাটবেন। দেখেন, উপরের দাগ কাটার পরে নিচে রাবারের কাটের জন্য 2 ইঞ্চি পরিমাণ দাগ কাটবেন। তারপর এখানে 16 ইঞ্চি নিলাম। দেখেন, আর এটার সেলোয়ার লং 38, প্যান কাটিং এর জন্য 36 নিলাম। যে কোনো প্যান কাটিং এ যতটুকু লম্বা হবে তার চেয়ে 2 ইঞ্চি কম নেবেন। এখানে কল্লি হবে তার কারণে 16 ইঞ্চি নিছি, আর যদি কল্লি না হতো তাহলে 14 ইঞ্চি নিতাম। এখানে 14.5 ইঞ্চি নিলাম, এখানেও 14.5 ইঞ্চি। তারপরে এভাবে সোজা দাগ কাটবো। তারপরে দেখেন, এখানে যে 36-এর দাগ কাটছি এখানেও সোজা দাগ কাটবো। তারপরে এখানে 12 ইঞ্চি, দেখেন 1/2 ইঞ্চি বাদ দিবেন শিলির জন্য। তারপরে 12 ইঞ্চির অর্ধেক 6, তারপরে 1 ইঞ্চি বাড়তি রাখবেন শিলির জন্য। তারপরে এখান থেকে বাহিরের যে দাগটা এই দাগে মিলিয়ে নেবেন। তারপর ওই যে উপরের যে বাড়তি কাপড়টা এটা কেটে কেটে ফেলবেন। তারপর এখান থেকে দেখেন, এই যে দাগ দিছি এটা সোজা কাটবেন। আর যদি কল্লি না হয়তো তাহলে এই যে এখান থেকে 14 ইঞ্চি থেকে রাউন্ড হইতো। দেখেন, এই যে এখান থেকে 5 ইঞ্চি নেবেন। এই যে আর এখান থেকেও 5 ইঞ্চি। তারপরে এটা সমান রাখবেন। এখান থেকে 2 পাট সরিয়ে ফেলবেন। তারপর এইভাবে কুনিচা করে ধরবেন। তারপরে এখান থেকে হালকা রাউন্ড দিবেন। তারপরে এভাবে কেটে নেবেন। এটা করলে হয়ে গেল। এই যে এখানে করলি, আর এই যে নিচের যে বর্ডারটা হবে, এই যে 5 ইঞ্চি নিচি, এই 5 ইঞ্চির এটা হবে বর্ডার হবে। এই যে, তো অবশ্যই বুঝতে পারছেন। আর যাদের বুঝতে সমস্যা হবে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।